এখানে আমরা তিনজন ফিল্ম মেকার আছি, আমি, নুহাস, তানিম, তিন বয়সী। কিন্তু আমি মনে করি যে আমাদের তিনজনের পেছনে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। অনুদানে বানানো ছবির ৯৯% ছবি আপনারা কেউই দেখেননি এবং কেউ দেখতে চায় না। আমরা যখন কাজ শুরু করি তখন আমরা ছিলাম প্রায় অপাঙ্ক্তেয়, এবং আমাদের সময় এরকম এতগুলো মানুষও ছিল না যারা প্রায় একই রকম চিন্তা করে। সেখান থেকে যে আজকে এই যে নুহাস বলল প্রায় 600 or 800 অ্যাপ্লিকেশন করেছে, দিস ইজ এ সাইন যে ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। দিস ইজ এ সাইন যে বাংলাদেশের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এরা আসলে কালচারালি নিজেদের আইডেন্টিটিটা জানে, বোঝে, এবং তারা তাদের কাজের মধ্যে সেটা রিফ্লেকশন দেখাতে চায়। এখন এই যে একটা জেনারেশন বড় হয়েছে, তারা কি রাষ্ট্রের কোনো সহায়তা নিয়ে বড় হয়েছে? না, রাষ্ট্র হ্যাজ ডান জিরো এই আমাদের কালচারাল মুভমেন্ট বা সিনেমা মুভমেন্টের ক্ষেত্রে। যা কিছুই হয়েছে সবই ব্যক্তিগত উদ্যোগে। এখানে আমরা তিনজন ফিল্ম মেকার আছি, আমি, নুহাস, তানিম, তিন বয়সী। কিন্তু আমি মনে করি যে আমাদের তিনজনের পেছনে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। ভেরি আনফর্চুনেট। অ্যান্ড এখন আমি বসে আছি সরকারের মধ্যে। এখন আমি এই কথাটা বলছি যে তাহলে আমার প্রতি প্রশ্ন আসতে পারে যে এখন তো আপনারা দায়িত্বে আছেন, এখন আপনারা কেন ভূমিকা নিচ্ছেন না? আমরা এই যে এরকম ছোট ভূমিকা নিচ্ছি, কিন্তু এটা আমি মনে করি প্রয়োজনের তুলনায় এটা মহা কী বলে ডেজার্টের মধ্যে ওয়ান ড্রপ অফ ওয়াটার। আমাদের করণীয় আসলে অনেক কিছু আছে, নট অনলি ওয়ার্কশপ। আমাদের করা উচিত ছিল যে এরকম একটা পরিকল্পনা করা যে ওকে, গল্প বলার জন্য আমরা একটা ফান্ড ইনজেক্ট করব, নট অনুদান টাইপের না। অনুদানের কাহিনী আমরা জানি, বেশিরভাগ টাকায় আমরা অপচয় করেছি, এবং যে অনুদানে বানানো ছবির ৯৯% ছবি আপনারা কেউই দেখেননি এবং কেউ দেখতে চায় না, কারণ এই ছবিগুলো আসলে দেখবার মতো কিছু হয় না। কিন্তু আমরা যদি প্রপারলি চিন্তা ভাবনা করে করতে পারতাম যে ওকে, আপনি লুক এট সাউথ কোরিয়া, এরা এই জানুয়ারিতে আপনি দেখবেন যে প্রায় সাউথ কোরিয়ার টাকার হিসাবটা করতে আমার একটু মুশকিল হয়ে যায়, কারণ অ্যামাউন্টটা এত বড়। মানে আমেরিকান ডলারের মধ্যে 16 মিলিয়ন ডলারের মতো ইনজেক্ট করেছে, বা 16 বিলিয়ন, আমার এখন মনে নেই। এখন এই টাকাটা ইনজেক্ট কীভাবে করা প্রয়োজন ছিল? আমাদের করা প্রয়োজন ছিল এরকম যে অনুদান না, যে বাংলাদেশের ধরা যাক 3টা OTT প্ল্যাটফর্ম আছে, বা 4টা 5টা যারাই আছে, তাদেরকে বলা যে তোমরা ওপেন পিচিং কম্পিটিশন করো। সেই পিচিং কম্পিটিশনে ছেলেরা পিচ করবে, এবং ওখানে গভর্নমেন্টের একটা ফান্ড থাকবে 50% ওরা ফান্ড করবে, মানে OTTগুলো, এবং গভর্নমেন্টের স্টেক থাকবে। ইটস এ বিজনেস, এটা ইটস নট অনুদান। এবং তাতে কী হবে, এখন যে OTT ফান্ড করতে পারছে 50 লাখ টাকা একটা প্রজেক্টে, তখন সে OTT ফান্ড করতে পারবে 1 কোটি টাকা। এখন যে OTT 20টা প্রজেক্ট ফান্ড করছে, তখন সে ফান্ড করতে পারবে 40টা প্রজেক্ট। সো আমাদের আমাদের ভলিউম বাড়বে, কাজের ভলিউম বাড়ার অর্থ হচ্ছে আমাদের মানে জব গ্রোথ হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের উচিত পরিকল্পনা করে করা।